গাইস, আসসালামু আলাইকুম। মাইসেলফ জোহরা তাবাসসুম, ওয়েলকাম টু নিউ ভিডিওস। তো আজকে আমি চলে আসলাম আমাদের একটি ঐতিহ্যবাহী খাবার নিয়ে এবং গাজীপুরের ঐতিহ্যবাহী খাবার নিয়ে। তো এটা হয়েছে একটা পিঠা, যেটা আমাদের যশোরের অনেক ঐতিহ্যবাহী একটা পিঠা, যেটা আমাদের যশোরের সবার ঘরে ঘরে খাওয়া হয়। বিশেষ করে শীতের দিনগুলোতে এই পিঠাগুলো একটু বেশি খাওয়া হয়, তবে গরমেও খাওয়া হয়। তো এটার নাম হয়েছে ছিটারুটি পিঠা। পিঠাটা বানানোর স্টাইলটা যেরকম সুন্দর, এটা খেতেও ঠিক তেমনই মজাদার। আর ঠিক এইভাবেই এই ছিটারুটি পিঠা দিয়ে আমাদের গাজীপুরে বানানো হয় ঝিকমিক পিঠা, যেটা ছিটারুটি পিঠাটা বানানোর পরে আমাদের গাজীপুরের এই ঝিকমিক পিঠা বানিয়ে এটা রোদে শুকানোর পরে তেলে ভাজলে পিঠাটা খেতে অনেক মজা হয়। তাহলে এক আইটেম দিয়ে আমরা দুই রকম জিনিস খেতে পারছি। এই যে এখানে ভেজে রাখা আছে ছিটারুটি পিঠা। এই পিঠাটা খেতে অনেক মজাদার। বিশেষ করে এই পিঠাটা খেতে ভালো লাগে রাজহাঁসের মাংস দিয়ে। রাজহাঁসের মাংসর সাথে নারকেল দিয়ে আমাদের এদিকে রান্না করে। রাজহাঁসের মাংস আর নারকেল, যেটা খেতে অনেক মজা লাগে। আমি জীবনের প্রথম আমার দাদু বাড়িতে এসে রাজহাঁস দিয়ে নারকেলের মাংসটা খেয়েছিলাম, কারণ এর আগে আমি কোনোদিন খাইনি, কারণ এখানে এটা রান্না হয়। আর এই ছিটারুটি পিঠাটাও আমি এই জীবনে প্রথম এখানে এসেই খেয়েছিলাম। আর এখন এটা আমার অনেক পছন্দের একটা পিঠা। এই যে এখানে পিঠাটা তোলা হচ্ছে। এখানে আম্মু পিঠা দিয়ে এই ঝিকমিক পিঠা বানাবে, ওখানে অনেকগুলো হয়ে গেছে। ঝিকমিক পিঠা বানানো শেষ হইলে বাকিটা আমাদের খাওয়ার জন্য রাখা হবে। ওই যে ওইখানে ফুপি আরেকটা দিতেছে, এখানে আম্মু আরেকটা বানাচ্ছে। এই যে হয়ে গেল, কত সুন্দর সিস্টেম না? একদম সিম্পল সহজ সিস্টেম। তো এইভাবেই বানানো হয় গাজীপুরের ঐতিহ্যবাহী পিঠা এবং আমাদের যশোরের ঐতিহ্যবাহী পিঠা। তো তোমরা কে কোন জেলা থেকে দেখছো এবং তোমাদের জেলার ঐতিহ্যবাহী পিঠাগুলো কি কি আমাকে প্লিজ জানাও। আর আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।